এটা সেখানে লাগানো হবে। আজকে ভিডিওটা হবে সেই মোটিভেশন নিয়ে, কারণ এই দিন দেখতে পাচ্ছ মোটিভেশন নিয়ে ভিডিও হচ্ছিল। প্রথম দিন দিয়েছিলাম যে কি এক্সারসাইজ চালাইছিলাম সেই ভিডিও, দ্বিতীয় দিন দিলাম যে মানে স্টিকারটা চেঞ্জ করলাম, মানে পুরো ব্ল্যাক করলাম সেটার ভিডিও। তো আজকে করবো হচ্ছে মানে কি ফ্রক সাইডে লাগাবো। আমার ধরো ফ্রক সাইডে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, সেটা এসেছে, সেটা এখন নিয়ে লাগাবো, গিয়ে তা দেখবো বাইকটা আরো বাল্কি লাগবে। আর আমার ফ্যামিলিতে 300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। জলদি জলদি 400 করে দাও, আরো বেশি হ্যাপি হবো। আর 1K তে একটা ভালো সাবস্ক্রাইব আছে, তাতে 1K করো। তো চলো এখন যাবো ফরিয়াব, ফরিয়াব বলে গিয়ে এখানে একটা লাগাবো, সব দেখে দাও। এটা সেখানে লাগানো হবে। তো গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি কাজ শুরু হয়ে গেছে। দাদা স্ক্রু দিয়ে নাটগুলো করে দিচ্ছে। এটা ইঞ্জিনের নাট সামথিং, ইঞ্জিনের নাটগুলো খুলে তারপরে ফোক সাইডে লাগানো হবে। কারণ অনেকক্ষণ তো চেষ্টা করছিল দাদা, মানে খুঁজে পাচ্ছিল না জায়গা। দাদা আসতে ভেঙে যাবে। দাদা কীভাবে কাজ মানে ঢোকাঢুকি করে যাচ্ছে। তো এটা নাটটা খুলে তারপর ফ্লক সাইডটা দিয়ে তারপর লাগানো হবে সামথিং। তো ফাইনালি এক সাইডে নাট লাগানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ দাদা লাগিয়ে দিচ্ছে। ব্যাক সাইডে পুরো কমপ্লিট, পর ওই সাইডে লাগানো হবে। তো লাগানোর জন্য আগে দাদা খুলছিল, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এমনি লাগিয়ে যাবে, তারপর কিন্তু দেখি না লাগেনি। তো এটা পুরোটা খুলতে হবে। দাদা বলছে পুরো বাইকের এটা পুরোটা খুলবে তারপর লাগাবে। মানে কেনোটা লাগিয়ে নতুন বাইক এরকমভাবে খুলছে না, কেনোটা বুকের মধ্যে কেনোটা করছে। আর যেভাবে দাদা টানাটানি করছে তো আরোই লাগছে। দাদাকে বলছি সেদিকে দাদা আস্তে আস্তে। তো ওটা খুলে ওটা সেটিং করে তারপর এখান দিয়ে ঢোকাতে, দেখতে পাচ্ছ দাদা ওখান দিয়ে হাত ঢুকিয়ে এখান দিয়ে বানানো। তো ওটা করলে ওটা হলো না, এবার সামনেরটাও খুলতে হবে বাইকের বলছে। এরকম বাইক দাদা সামনের বাইকেরটাও খুলছে, খুলে পুরো খুলে দেখ দাদা আসতে, দাদা ভেঙে যাবে পুরো। এরকম খুলে তারপর ফ্লোক সাইডার লাগানো হবে। কত ঝামেলা, এত কিছু জানলে আমি ফ্লোক সাইডার লাগাতামই না, ডাইরেক্ট এমনি এনে রেখে দিতাম। তো এই সাইডে নাট লাগানো কমপ্লিট, নাট বলছি ফ্লোক সাইডার লাগানো কমপ্লিট। এবার এখানে নাট পাট লাগিয়ে গাড়ি সেট করে পুরো কমপ্লিট কাজ। একটা ফ্লোক সাইডার লাগানোর জন্য বাইকে পুরো হাফ পার্ট খুলতে হয়েছিল। প্রথমে সাইডের ভাইজার খুলতে হয়েছিল, এখন সামনের এটাও খুলছে, পুরো খুলে তারপর লাগাতে হয়েছে। কত ঝামেলা। তো এর আগে আমি দোকানে নিয়ে গেছিলাম, সেখানে দেখিয়েছিলাম, সেখানে লোক তো খুঁজেই পাইনি, মানে কোথায় লাগাবে বুঝতেই পারছিল না। আমাকে ডাইরেক্ট বললো যে এটা এই কোম্পানির নাম, মানে এটা এর জন্য না, এটা ভিতরির জন্য। তো দাদা এটা হবে না, তুমি চেঞ্জ করে নিয়ে আসো। তোমাদেরকে একটা কথা বলি, বাইককে সুন্দর দেখার জন্য ইনভার্টারটা যে লাগাও, এই লেগাটা লাগিও না। লাগালে প্রত্যেকবার ঢিলা হয়, প্রত্যেকবার টাইট দিতে হয়, এটা খারাপ হয়ে যায় বাইকটা। যে টাকা পুরো জলে নষ্ট করে যাচ্ছে, না লাগানোই বেটার। কার মেরেছে দাদা? ও আচ্ছা আচ্ছা, আমি ওইদিকে ঘোরাচ্ছি। ঠিক আছে, আমি বলি এরকম করছে না কেন? এই যে লাগানোর পর এই দেখো মালটা, মানে পুরো স্টিকারের সাথে ম্যাচিং হয়ে গেছে। এই কালারটা আর এই কালার, স্টিকারের কালারটা, ট্যাঙ্কি কালারটা পুরো ম্যাচিং পুরো। আর এই কালারটার সাথে পুরো গাড়ির কালার ম্যাচিং পুরো। হেভি লাগছে, মারাত্মক লাগছে লেভেলের। বেশ হার্ডও হয়েছে, জানি না কত সেফটি দেবে কিনা, কিন্তু মজবুত আছে, একটু মজবুত আছে, মানে অনেকটাই বাঁচিয়ে দেবে পায়ে পড়লে। তো এটাও কালকে লাগিয়ে নিয়েছি, এটা একদম ফিটিং হয়ে গেছে, টাইট হয়ে গেছে। তো দেখতেই পারলে মানে বাইকটা কত বাল্কি হয়ে গেছে ওটা লাগানোর পর। আরও অনেক কিছু লাগানোর বাকি আছে, এখন বাজেটটা সেরকম নেই বলে লাগাতে পারছি না, ওটা পরে হবে সব কিছু। তো কেমন লাগছে বাইকটা কমেন্টে বলো। তো এরপর কী কী মোটিভেশন করাবো সেটা বলো। তো চলো আজকে এটুকুই, টাটা, বাই বাই।